জানি আজকের ভিডিওটা বেশি লোক দেখবে না, কিন্তু যারা দেখবে তারা কিন্তু একটা দারুণ মেসেজ পাবে মিসিং ইয়ার্সের এই ভিডিওর মাধ্যমে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বারুইপুরের কেটিএম শোরুমে। অ্যাকচুয়ালি এখানে আমি এসেছি একটা নতুন বাইক নেওয়ার জন্য, বাইক পারচেস করতে। আমাদের অনেকের মনেই প্রশ্ন আসবে যে দাদা তোমার বাড়ি তো রানাঘাট, তাহলে তুমি নদিয়া থেকে 130 কিলোমিটার দূরে বারুইপুরে গিয়ে কেন তুমি বাইক নিচ্ছ? আজ পর্যন্ত আমাদের নদিয়ার বিশেষ করে কৃষ্ণনগরে যে সমস্ত শোরুমগুলো আছে, রানাঘাটে যে শোরুমগুলো আছে, সব জায়গায় আমি দেখেছি বাইকের দাম বেশি। প্রত্যেকবারই তাদের সাথে আমার একটা কথা কাটাকাটি, একটা মতের অমিল হয়ে এসেছে। বিশেষ করে নদিয়ার কৃষ্ণনগরে রানাঘাটে বাইকের দাম বেশি কেন হয়, এটা এখনও পর্যন্ত আমার কাছে ক্লিয়ার হয়ে ওঠেনি। যে বাইকটা আমরা নিতে এসেছি বারুইপুরে রানাঘাট থেকে, সেই বাইকটা কিন্তু আমরা প্রায় 6,000 টাকা কম দামে পেলাম। ওরও স্বপ্ন ছিল এরকম একটা বাইক নিবে, একদিন ঘুরবে বেড়াবে, কিন্তু ওর স্টোরিটা খুব ইন্সপায়ারিং। হি ইজ আ ভেরি গুড আর্টিস্ট এবং ও স্কেচ আঁকে, এবং এই আঁকার মাধ্যমেই কিন্তু একটা একটা করে টাকা জমিয়ে আজকেও এই বাইকটা পারচেস করেছে, তাই তো? যখন কলেজে পড়ি বা কলেজের আগের থেকেই স্বপ্ন ছিল, বাট পসিবল ছিল না। আর আমার একটাই মোটিভেশন ছিল বা একটাই ইচ্ছা ছিল যে যখনই আমি বাইক কিনবো নিজের টাকায় কিনবো। ছোটো ছোটো জিনিস স্যাক্রিফাইস করতে হয়েছে, তো সব কিছুর ফল এই আজকে এটা। তো যারা যারা বলো যে দাদা আমার কাছে পয়সা নেই, আমার কাছে বাইক কেনার ক্ষমতা নেই, তাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলি, দেখো ভগবান যদি তোমায় কখনো একটা স্বপ্ন দেখায় একটা কাজ করার জন্য, সবসময় জানবে যে তোমার মধ্যে সেই ক্ষমতাটা আছে বলেই ভগবান তোমাকে স্বপ্নটা দেখায়। ঠিক যেরকমভাবে সায়নকে স্বপ্ন দেখিয়েছিল। বাই দ্য ওয়ে ওর নাম সায়ন, আর সায়নের বাইক কিনতে আমি আজকে চলে এসেছি বারুইপুর কেটিএমে। ভাই, যখন তুই এই সেম বাইকটা কৃষ্ণনগরে কিনতে গেছিলি, তখন কৃষ্ণনগরের শোরুম থেকে তোকে কত টাকা দাম বলেছিল? 2,45,000 সামথিং, 500 বা 400 সামথিং বলেছিল। আর এই বাইকটা তুই এখন বারুইপুর থেকে কত দামে পারচেস করলি? 2,39,700। আচ্ছা, কোথায় 2,45,500 আর কোথায় 2,39,700, অলমোস্ট 6,000 টাকার একটা ডিফারেন্স। মানে এটা সম্ভব হয়েছে একমাত্র এই মানুষটার জন্যে। সো হিয়ার ইজ অরণিদা। আমরা ওএসএলের পার্ট। আমরা ওএসএলে বিশ্বাস করি যে আমরা বাইক বিক্রি করি না, আমরা রিলেশনশিপ বিক্রি করি। বাইক বিক্রি করাটা তো জাস্ট একটা একদিনের 2-3 ঘন্টার একটা অ্যাক্টিভিটি, বাট আমরা চেষ্টা করি আমাদের কাস্টমারের সঙ্গে সাথে থাকার সব সময়, কারণ বাইক কেনাটা ইজিয়েস্ট পার্ট। বাইকটাকে পরে সার্ভিস দেওয়া এবং বাকি ফর্মালিটিসগুলোর সময় কাস্টমারের পাশে থাকাটা আমার মনে হয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ADV 250 রয়েছে, অন্য কালারটা সোল্ড আউট। এই একটা কালার আমার কাছে আছে, বেশ কয়েকটা আছে। ডিউক 250 ব্লু আমি দিতে পারবো। RC 200 ব্ল্যাক রয়েছে। ডিউক 200-এর সিলভার ইউজি, এটা যেটা কালার ডিসপ্লে নিয়ে এটা রয়েছে। আমার কাছে পুরনো মডেলেরও একটা ডিউক 200 রয়েছে, এটা পুরনো, ওটা ইউজি না, ওটাতে নর্মাল ডিসপ্লে, সেটাও রয়েছে। যদি এদিকে আসি তাহলে আমরা একটা RC 125 দেখতে পাচ্ছি, এটা RC 125 রয়েছে। আমাদের এখানে একটা ডিউক 250 ব্ল্যাক রয়েছে, এটা একটা নতুন কালার একদম, তো এইটা একটা রয়েছে আমাদের কাছে। ডিউক 250 অরেঞ্জ রয়েছে, এটা পুরনো মডেল, এটা অ্যাভেলেবল। এটা অন্য মানে পুরনো মডেল যেটা ছিল তাতে একটা 4,000 টাকার ডিসকাউন্ট আছে, 282 হতো গাড়িটার দাম, এটা এখন 278 সামথিং রয়েছে। ও সিমিলারলি ADV 250 ডিউক 250 অরেঞ্জ রয়েছে, ডিউক 125 রয়েছে, ডিউক 390 রয়েছে, এখানে একটা অরেঞ্জ রঙের। ব্লু উই আর সোল্ড আউট, আবার 9-10 তারিখ নাগাদ গাড়ি আসবে। এগেন একটা ADV ডিউক 250 অরেঞ্জ রয়েছে, আর এখানে একটা ডিউক 200 ব্ল্যাক রয়েছে ইউজি, যেটা আজকে অরূপ নিতে এসছে। Congratulations and welcome to the Orange family. Thank you. তো ডিউক 200, কনগ্রাচুলেশন সায়ন নতুন বাইকের জন্য। ভাই মিটারটা তো ফাটাফাটি, সাইড স্ট্যান্ডটা তুলে ফেলো। এইটা ব্যাক বাটন, এই ব্যাক বাটনটা প্রেস কর, উপর থেকে ফিউল রিজার্ভটা চলে যাবে। ভালোই তো রিচ আছে, অসুবিধা নেই, পা পৌঁছাচ্ছে, সব কিছু ঠিকঠাকই আছে, আর ভালো লাগছেও। তোকে বাইকে ভালো লাগছে, সিরিয়াসলি বাইকটা মানাচ্ছে তোর জন্য। তো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালাম সায়নের স্বপ্ন পূরণের গল্প।
আমি আশা করব যেন এরকম স্বপ্ন পূরণ তোমাদেরও হয়। যদি তোমাদের কোনো স্বপ্ন থাকে সেগুলো তোমরা এইভাবেই অনেস্টির সাথে পালন করো। সো মেনি কনগ্রাচুলেশনস টু সায়ন। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর তোমাদের যদি এই কেটিএম বাইকের সম্বন্ধে কোনো রকম কোয়ারি থাকে, আমি এই কেটিএম বারুইপুরের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, সেখানে তোমরা কন্ট্যাক্ট করে কোয়ারিজ করতে পারো। তোমরা যেখান থেকেই হও না কেন, তোমরা যদি এখান থেকে বাইক পারচেস করো তাহলে কিন্তু তোমরা তোমাদের নিয়ারেস্ট শোরুমেও সেটা সার্ভিস করাতে পারবে। তোমার বাড়ির সবথেকে কাছের যে সার্ভিস সেন্টার আছে সেখানে গিয়ে কিন্তু তোমাদের বাইক সার্ভিস করে দিতে তারা বাধ্য। এবার একটা কথা তোমরা জিজ্ঞেস করবে যে দাদা আমার বাড়ি যদি রানাঘাট হয়, আমি যদি কলকাতা থেকে গাড়ি কিনি, তাহলে আমার নাম্বার কী হবে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার কী হবে, সেটা আমি তোমাদের জানিয়ে রাখি। তোমার যে থানায় তোমাদের বাড়ি, যে থানার আন্ডারে, সেই থানার সংলগ্ন যে আরটিও আছে সেই আরটিওরই নাম্বার তুমি পাবে। যেরকম সায়নের বাড়ি হচ্ছে রানাঘাট, তো সায়নের থানা রানাঘাট থানা কৃষ্ণনগর আরটিওর আন্ডারে, তো ওর কিন্তু বাইকের নাম্বার 52 দিয়েই হবে, ওয়েস্ট বেঙ্গল 52, WB 52। ও কিন্তু WB 01 বরং কিছু হবে না। সো যদি তুমি কোনো এক জায়গায় থাকো, অন্য জায়গা থেকে বাইক কিনছো, তাতে কোনো প্রবলেম নেই, শেখানোর জন্য কোনো কিন্তু এক্সট্রা খরচাও লাগে না। ওকে, তো চলো, আশা করি ভিডিওটা তোমাদের হেল্প করবে ভবিষ্যতে নিজের জন্য বাইক কেনার জন্য, বিশেষ করে কেটিএম বাইক কেনার জন্য। এনি প্রবলেম, এনি কোয়ারিজ রিগার্ডিং দিস বাইক অর কেটিএম বাইক, ইউ ক্যান আস্ক অরুণিতা। নাম্বার আমি দিয়ে দিচ্ছি ক্যাপশনে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওয়ে। ভালো থেকো।